দিদি 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 আজকে আমি এতটা খুশি যে আমার আনন্দে আজকে নাচতে ইচ্ছা করছে। সেটা তো বুঝতে পারলাম তুই খুব খুশি, কিন্তু কেন? মানে তোর বিয়ে বলে? তা নয় তো কি, বিয়ে বলেই তো। শোন না, আমি কিন্তু তোকে আজকে একটা বিশাল বড় সারপ্রাইজ দিতে এসেছি। একবার দেখ, এই হলো সারপ্রাইজ। আমার আর কর্ণর বিয়ের কার্ড আমি নিজের হাতে করে ডিজাইন করেছি। ওয়াও, দেখি কি সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল। তৃষার সাহস কি করে হয় কর্ণর সাথে নিজের নাম লেখার? ওয়াও, ওয়ান্ডারফুল তৃষা, কি সুন্দর হয়েছে ডিজাইনটা। দিদি শোন না, বলছি আমরা এই কার্ডটা প্রিন্ট আউট করে আমাদের স্পেশাল গেস্টদের পাঠাবো, ঠিক আছে? আমার জীবনে এত বড় আনন্দের দিন শুধুমাত্র আমার দিদির জন্যই তো হয়েছে নাকি? হ্যাঁ শোন না দিদি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। কিন্তু আমার বোন আরো খুশি ডিজার্ভ করে। খুশির দিন তো সবে শুরু হলো, এরপর দেখবি কর্ণ তোকে চোখে হারাবে। শোনা, কি খাবি তুই, কফি না চা? আপাতত এক গ্লাস জল খাবো। আনন্দে কথা বলতে বলতে আমার গলাটা একদম শুকিয়ে গেছে। ওকে ডার্লিং, আমি নিয়ে আসছি। মাই গড, এটা তুমি কি করলে রোজি? হ্যাঁ, সরি ম্যাডাম, গ্লাসে জলটা ঢালতে গিয়ে কার্ডে পড়ে গেল। কই কই দেখি দিদি, এটা তুমি কি করলে? তুমি কার্ডের উপরে জল ফেলে দিলে? ম্যাডাম ম্যাডাম আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। বড্ড ভুল হয়ে গেল, আসলে আপনার শখে বানানো বিয়ের কার্ডটা আমি নষ্ট করে দিলাম, তাই না? কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ঠিক করে দিচ্ছি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কই দেখি, কি তুমি তো কর্ণর নামটা পুরো নষ্ট করে ফেললে, অলমোস্ট মুছে গেছে। কি করব ম্যাডাম, আমি তো ওই ঠিক করতে গিয়ে মানে কি? না মানে বড্ড ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। দেখুন না, কর্ণ স্যারের নামটাই মুছে গেল। কি কি হয়েছে? কর্ণ, দেখো আমি কত কষ্ট করে তোমার আর আমার বিয়ের কার্ডটা নিজের হাতে ডিজাইন করলাম, কিন্তু ওই রোজি প্রথমে আমাদের কার্ডটায় জল ফেলে দিল। এই দেখো, কার্ডটা থেকে কর্ণর নামটা পুরো নষ্ট করে ফেলেছে, মনে চোখে দিগুগা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখো। এত কোইন্সিডেন্স কি করে হতে পারে? রোজির বানানো লুচি তরকারির টেস্ট এক্স্যাক্টলি রাধিকার বানানো লুচি তরকারির মতো, আর বিয়ের কার্ডের ওপর রোজি জল ফেললো, আবার বিয়ের কার্ড থেকে আমার নামটা মুছে দিল, যেটা রাধিকা এখানে থাকলে করত। রোজি যেভাবে মা বাবার খেয়াল রাখছে, আমার তো রাধিকার কথা মনে পড়ে যাচ্ছে। আর এদিকে রাধিকাকে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে কেন, কিছুই বুঝতে পারছি না আমি। রোজি, তুমি নার্স হয়ে এতটা কেয়ারলেস হও কি করে বলো তো? আই এম সরি ম্যাডাম, বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি না নতুন করে একটা বিয়ের কার্ড ডিজাইন করে দেবো, আমি নিজে ডিজাইন করে দেবো। কি তুমি ডিজাইন করে দেবে? আবার বিয়ের কার্ড, তাই না? তুমি না বড্ড বেশি বাড়াবাড়ি। কাকিমা ফোন করেছে দিদি ভাইকে, কিন্তু কেন? হ্যালো তৃষা, আমার কেন জানি না মনে হচ্ছে কাকিমা আর দিদি ভাইয়ের মধ্যে কিছু একটা আন্ডার কারেন্ট ব্যাপার আছে, সামথিং ফিশি।
কিন্তু কি সেটা? কি হলোটা কি? আমাকে বারবার কেন ফোন করছেন? হ্যাঁ, আমি জানি আপনাকে টাকা দিতে হবে। আমাকে বারবার ফোন করে বিরক্ত করবেন না। এদিকটা একটু সামনে নিই, তারপর টাকাটা দিচ্ছে। এটা তো আপনার কথা, কিন্তু আমার কথা কি বলুন তো? আমি আপনাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। আর আপনি যদি আমায় টাকা না দেন তাহলে আমি জানি কিভাবে টাকা আদায় করতে হবে। কি কি বলতে চাইছেনটা কি? আপনি আমাকে বিশ্বাস করেন না? হাউ কুড ইউ সে দিস? কি বলতে চাইছেন? আসলে কি বলুন তো, কাজ করানোর সময় আপনি খুব মিষ্টি মুখে কথা বলেন, আর কাজটা হয়ে যাবার পর যখন পারিশ্রমিক দেওয়ার সময় আসে তখন তো আপনি পিঠ দেখান, চিনতেও পারেন না। আসলে ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই একটু ভয় লাগে। দেখুন, আমার সাথে না চালাকি করার চেষ্টা করবেন না, একদম ডাবল গেম খেলবেন না। কি আশ্চর্য, আপনি রাগারাগি করছেন কেন? আমি তো আপনার সাথে নতুন করে চালাকি করছি না, আর আমাকে চালাকি করার চেষ্টাও করতে হবে না। আমি এমনিই চালাক এবং যথেষ্ট বুদ্ধিমতী। দেখুন, আপনি যদি আমাকে ঠিকভাবে টাকাটা না দেন তাহলে আপনাকে জব্দ করার তুরুপের তাস আমার হাতে আছে। তাই ঠিক মতো সময় আপনি টাকাটা দিয়ে দিন। না হলে না হলে কি করবেন আপনি? হ্যাঁ, না হলে কি করব বলুন তো? সোজা আমি সেনবাড়ি চলে যাব, গিয়ে সবার প্রেজেন্সে আমি বলে দেবো আপনার সাথে আমার কি কি কথা হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? এই বাবা, ফাইল সেনকে আমি ব্ল্যাকমেল করব? একদম না। আর যদি মনে করেন তাহলে তাই। যেহেতু আপনার সঙ্গে আমার ডিল হয়েছে, আমাকে তো আপনার সব কথা সহ্য করতেই হবে। এতেও যদি না হয়? বেশ, আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি দেখছি কি করতে পারি। আপনি যেমনটা চেয়েছেন, মানে সেন বাড়িতে আনার আমি ব্যবস্থা করছি আপনাকে। রাখছি এখন। কাকিমার দিদিভাই ফোনে কি কথা বলছিল? শুনে মনে হলো খুব একটা সুবিধার নয়। জামা কাপড়গুলোকে অগোছালো করে রেখেছে। তুমি কি করে জানলে আমার শার্ট ওখানে রাখা থাকে? I just thought, মানে আপনার জামা কাপড় ওখানে থাকলেও থাকতে পারে, এটাই ভাবলাম আর কি। আসলে আপনারা তো বড় লোক, আর এর আগে আমি অনেক বড় লোকদের বাড়িতে ডিউটি করেছি আর কি। সো বড় লোকরা কোথায় কি রাখতে পারে আমার একটু লিটল বিট আইডিয়া আছে আর কি। তাই? হ্যাঁ, আসলে আমি বড় স্যারের মেডিসিন খুঁজতে এই ঘরে এসেছিলাম, তাই এসে দেখলাম যে আপনার জামাগুলো অগোছালো হয়ে পড়ে আছে, তাই আমি গোছাচ্ছিলাম আর কি। তাই? অ্যাবসলিউটলি স্যার, অ্যাবসলিউটলি। আচ্ছা স্যার, আপনি আমার দিকে এভাবে শোনো না রোজি, আমি দেখছি তুমি আমার অনেক খেয়াল রাখছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ মোস্ট ওয়েলকাম। তুমি আমার ব্রেকফাস্টের খেয়াল রাখছো, আমার ওয়ার্ড্রোব গুছিয়ে রাখছো। সত্যি রোজি, তুমি আমার এত খেয়াল রাখছো যে আমি আমার বউকে পর্যন্ত ভুলে গেছি। স্যার, আই হ্যাভ সাম ওয়ার্ক। তুমি নার্স হয়েও আমার এত খেয়াল রাখছো, আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছ। That's impressive. থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আই নিড টু। মোস্ট ওয়েলকাম। শোনো না, আমার মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে গেছি। হোয়াট স্যার? হ্যাঁ রোজি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমিও আমার প্রতি সেম ফিল করছো, তাই না? স্যার, আমি দেখেছি তৃষা যে ওয়েডিং কার্ডটা নিয়ে এসেছিল, যেটাতে
কর্ণ ওয়েটস তৃষা লেখা ছিল, তুমি সেখান থেকে আমার নাম মুছে দিয়েছ। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে রোজি, আমি খুব খুশি হয়েছি। না না না, শোনো না রোজি, আমি কি বলছি, টেক ইট ইজি, কেউ দেখছে না, রিল্যাক্স, স্যার আমি তো আছি জাস্ট। শোনো না, আমার ওয়াইফ না তার মায়ের কাছে গেছে। এক্সকিউজ মি স্যার। আমার মনে হয় এখন সে ওখানেই থাকুক। কেন বলো তো রোজি? কারণ এখন তুমি আছো তো আমার টেক কেয়ার করার জন্য। করবে তো আমার টেক কেয়ারটা নিয়ে। কি বলতো, আমার ওয়াইফ না খুব বোরিং টাইপের। ও, আপনার ওয়াইফ খুব বোরিং? হ্যাঁ, মানে টিপিক্যাল দিদিমণি টাইপ। দিদিমণি মানে দিদিমণি? দিদিমণি। আর তোমাকে দেখো, দেখো না, তোমার শর্ট হেয়ার, দারুণ দারুণ। আর এদিকে দেখি 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 একবার দেখি না, তোমার এই চশমার ডিজাইন। স্যার চশমা পাওয়ার আছে, দেখতে পারবো না স্যার। তোমার এই চশমার ডিজাইনটা বেশ মডার্ন, ইমপ্রেসিভ। থ্যাংক ইউ সো মাচ স্যার। রোজি দেখি আচ্ছা স্যার, দেখি আমার নামটা বলো, কি নাম আমার? কর্ণ। আর কর্ণ সেনের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কর্ণ গেল কোথায়? কর্ণ স্টাডিতে নেই, এখানেও নেই, কই চলে গেল? একটা ফোন করি। ফোন না, আমি বরং ওর ঘরে গিয়ে চেক করি। এখন তো কর্ণ আমার উড বি হাজবেন্ড, আর কিছুদিন পরেই আমার আর কর্ণর বিয়ে হয়ে যাবে, আর তখন কর্ণর ঘরটা সেটাও আমার হয়ে যাবে। তো আমি তো আমার ঘরে যেতেই পারি, আমার আর কর্ণর বেডরুম। কর্ণ মাই লাভ, আই এম কামিং। রোজি, কর্ণ শোনো, কোথায় গেল কর্ণ? কে কে ওখানে? তৃষা, একবার এদিকে আয়। যাই দিদি। কি রে, আয় একবার। হ্যাঁ
আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো। আমি আগেই বুঝে গেছিলাম রাধিকা যে নার্সের ছদ্মবেশে তুমি এখানে এসেছো। আমি আগেও তোমায় চিনতে ভুল করিনি, আর এখনো করিনি। তার মানে তুমি আমাকে বোকা বানাচ্ছিলে? তুমি কি ভাবলে আমি রোজিকে ভালোবাসি? না রাধিকা, তোমার জায়গা কেউ নিতে পারবে না। এবার বলো তো রাধিকা, তুমি হঠাৎ করে এখানে নার্স সেজে কেন এসেছো? যদি কেউ সন্দেহ করতো, স্পেশালি বৌদি, বৌদি কত বড় ইস্যু ক্রিয়েট করতে পারত। না রাধিকা, তুমি এই রিস্কটা নিয়ে ঠিক করনি। তা নয়তো কি করতাম? তোমাকে এখানে এই পরিস্থিতিতে একা ছেড়ে দিতাম? দিদি ভাইয়ের ষড়যন্ত্রের এগেনস্টে যে লড়াইটা তুমি লড়ছো, সেটা তো তোমার একার নয়। তাহলে তুমি একা সেই লড়াইটা লড়বে কেন? আমরা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা লড়বো। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যাই করি না কেন খুব তাড়াতাড়ি সেটা আমাদের করতে হবে। দিদি ভাইয়ের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু। দিদি ভাই কিন্তু খুব চালাক। বৌদি শুধু চালাক নয়, শি ইজ ভেরি কানিং, ধূর্ত স্বভাবের। আমি জানি। তুমি জানো দিদি ভাইয়ের ফোনে কাকিমার ফোন এসেছিল? কিন্তু ফোনটা আসার পর না দিদি ভাই কেমন আড়ালে গিয়ে কথা বলছিল। আচ্ছা তুমি আমাকে বলো, ওরা যদি নর্মাল কোনো কথা বলতো তাহলে দিদি ভাই সবার সামনেই বলতে পারতো কথাটা, কিন্তু দিদি ভাই তো সবার সামনে কথাটা বলেনি। মানে কথা বলতে পারেনি নাকি কথা বলতে চায়নি? তুমি আরেকটা জিনিস লক্ষ্য করলে, হঠাৎ করে এই বাড়িতে পুলিশের আসাটা কেমন একটা ফিশি ব্যাপার না? পুলিশ এখানে এসে এত হম্বিতম্বি করলো, কিন্তু তারপর দিদি ভাইয়ের একটা কথা শুনেই এখান থেকে চলে গেল। স্ট্রেঞ্জ, আর সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ পুলিশকে তো বৌদি ডেকে এনেছে। যাই হোক না কেন, বাবা তুমি বুঝতে পারছো না, পুলিশরা তো ল অ্যান্ড অর্ডার সার্ভ করে, ওনাদের দায়িত্ব সোসাইটির প্রতি। যখন তারা একটা বিষয় তদন্ত করতে এসেছেন, তখন যার তার কথায় তো তারা আর মোটিভেট হতে পারেন না। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করেছো? দিদি ভাই কেমন পুলিশ অফিসারের সাথে ফিস ফিস করে কথা বলছিলেন। আদৌ উনি পুলিশ অফিসার তো? দেখো রাধিকা, বৌদি যে সুবিধের লোক নয় সেটা আমরা জানি, কিন্তু বৌদি যেটা প্ল্যান করছে সেটা জানলে আমাদের প্ল্যান অফ অ্যাকশন একটু ইজি হয়ে যায়। আর আমার মনে হয় তৃষা সবটা জানে। আমি তৃষাকে ইনসিস্ট করবো সবটা বলার জন্য। আর এই প্রপার্টি পেপারসগুলো যেগুলো চিট করে বাবাকে দিয়ে সাইন করিয়েছে, সেগুলো কোথায়? বৌদির কাছে না ওর ঘর কাছে না বৌদির বাবার কাছে? সেটা আমাকে জানতেই হবে। সব হবে, সব করব। আমি এসে গেছি তো এখন।
কিন্তু আমরা যা করব দুজনে একসাথে মিলেমিশে করব। ওকে রোজি, I mean, Mrs. Radhika Sen. na na